পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। 2024 লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষ হলো। আজ ছিল অন্তিম দফার নির্বাচন। রাজ্যে 9টি আসনে আজকে ভোট প্রক্রিয়া শেষ হলো। এদিন বহু অশান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। দিন শেষে তৃণমূল ভবনে তৃণমূলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাজা। 1952 সালের পর প্রথম সাধারণ নির্বাচন যবে হয়েছিল, তা এইরকম এত বড় একটা প্রলম্বিত, এইরকম একটা মানে কষ্টকর নির্বাচন আমার মনে হয় স্বাধীনতার পর কখনো এই তো হয়নি। আমি বললাম, প্রধানত একটা দলকে সুবিধে করে দেওয়ার জন্য, একটা দল যাতে সুবিধে পায়, বিশেষ বিশেষ লোক যাতে অনেক দিন ধরে প্রচার করতে পারেন। হ্যাঁ, তো সেইটার জন্যে এইরকম একটা কাজ করা হলো। বিশেষত আমাদের এখানে, আপনি জানেন, ওটা ভারতেই একটা উষ্ণদেশীয় জায়গা। সেখানে গ্রীষ্মের এই প্রচন্ড একটা গরম দাবদাহ, মানুষের পুড়তে যেভাবে মানুষের কষ্ট হলো, মানুষকে যেভাবে প্রায় পোড়ানো হলো এই ভোটের মধ্যে, সেটা একটা অকল্পনীয় ঘটনা এবং সেটা ভাবা যায় না, এটা আগে কখনো হয়নি। এবং আমরা মনে করি যে এত সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিকভাবে শক্তিশালী দল হিসেবে এই নির্বাচনের ফলে আমরা বেরিয়ে আসব। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমুখী প্রকল্পগুলো, তা প্রত্যেকটা এই নির্বাচনে আমাদের প্রচুর ডিভিডেন্ড দিয়েছে এবং মানুষ তাঁর উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশেষভাবে এবং তীব্রভাবে আস্থা যে রেখেছে, তা গণদেবতা যেভাবে উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন, আজকেও যেভাবে ভোট দিয়েছেন, সেটা সে কথাটাকেই সেটা প্রমাণ করে। আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছিলেন যে এই সপ্তম দফায় ডায়মন্ড হারবার থেকে আজকে যেখানে ভোট ছিল সেখান থেকে শুরু করে বাকি যে মোট 8-9টা কেন্দ্র, সেখানে বিজেপির কফিনে শেষ পেরেক পোতা হবে। এবং আজকে বস্তুত তাই হয়েছে। আমরা তাই বিজেপিকে একটা 7 অক্ষরী, আমরা একটা সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই। সেটা হচ্ছে, ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. ফাইনাল নেইল ইন বিজেপি's coffin is struck. এবার আমি ডক্টর শশী পাঁজা, আমার মন্ত্রিসভার সহকর্মী, তাকে বলবো তিনি যদি ইংরেজিতে বলে দেন। আমি একটু বাংলাতে বলেও ইংরেজিতে বলে দেবো। ধন্যবাদ শ্রী ব্রাত্য বসুকে, যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের এই হেডকোয়ার্টার্সে বসে আজকে শুধুমাত্র যে 7th ফেজের ইলেকশন শেষ নয়, অবশেষে 7 দফা যে একটি লম্বা নির্বাচন তারও শেষ। ফলে আমরা যে দিনের শেষে যে একটা প্রেস করি প্রত্যেকটি পর্বের পরে, এবার একেবারেই সামগ্রিকভাবে যে কথাটা শ্রী ব্রাত্য বসু বলেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা মাটি মানুষকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারকে ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম এবং এই প্রচার, এই রোদ্দুরে বৃষ্টি সবগুলো মিলে ব্রাত্যদা বলেছেন। এবং তার সঙ্গে জাস্ট যুক্ত করা যে এই ইলেকশন, এই নির্বাচনী যুদ্ধে আমরা অনেক কিছুই দেখলাম এবং বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছিল, বাংলায় আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম, বলল সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে, ব্যাটালিয়ন এসে একবারে সাংঘাতিক বিষয় করবে, ইলেকশন কমিশন থাকবে। এবং তাই দেখবেন এই নির্বাচন, আমাদের যারা বিরোধী যারা রয়েছেন তারা এইগুলো নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদেরই যারা
ক্যান্ডিডেটস আছেন, আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন, সেই কেন্দ্রীয় যে সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন, তাদের ক্ষোভ উগরাচ্ছেন, এবং সেই ব্যাটালিয়নের বিরুদ্ধে তারা বলছেন, এই যে 7 দফা করা হয়েছে তার বিরুদ্ধেও তারা বলছেন। সুতরাং তারা প্রথমে বলেছিল এইগুলো এলে পরে একেবারেই সব যে তাদের পক্ষে হবে, সেটা এখন তাদের ভাষা আচরণ, এবং অবশ্যই আগামী দিনে 4ঠা জুন যখন ভোট বাক্স খুলবে, এইটা যেমন দেখলাম যে বাংলাকে টার্গেট করেছিল, এবং এই এত লম্বা নির্বাচন করা, প্রতিটি দফাতে বাংলাতে কিছু সিটে নির্বাচন হচ্ছে। তারপরে যেমন বললাম সেন্ট্রাল ফোর্স, তারপর বললাম যে ইলেকশন কমিশন, যেখানে প্রতিনিয়ত আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বললাম, তারপর আমরা বললাম যেটা যে ব্যাটালিয়ন ইত্যাদি নামানো। এরপরে আরেকটা যেটা জিনিস যুক্ত হলো যে তাদের এই নারী বিদ্বেষ, তাদের যে মিসোজিনিস্টিক কমেন্টস, অর্থাৎ কাদের? ভারতীয় জনতা পার্টি, তাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব এসে, এবং সন্দেশখালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে, সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথাকথিত অত্যাচার যেটা হয়নি, সেটাকেও একটা ইলেকশন মুদ্রা করা যাবে। এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে। এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয়, সেটাও উঠে এসছে। এই 7 দফা নির্বাচন আমরাও যেমন ঝেলেছি, তার সাথে সাথে মানুষ, বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে। No, they have been, I think, during the ongoing phases of the elections, we have flagged our concerns to the CEO of West Bengal and also to the Election Commission of India in New Delhi. We have done this. Each time we have cited various instances and various speeches, etc., made by our political opponents, which were highly objectionable and condemnable, and that action should be taken. So we have been in touch with the Election Commission, waiting for justice from them. That's one. And as far as the numbers that you are saying, I think our National General Secretary did mention that after the 6th phase, he was saying that I think 23 seats, and then We have crossed 23 seats. and today is 9 seats, so you can say 30 plus. But anyway, we are not saying all that. Our leaders have said that they are happy with the fact the outcome of the election, that it was peaceful. That is most important. The electorate has voted. The women have voted. The women electorate, if you look at West Bengal figures, has been the highest in the country, something which we are proud of. And let's wait for the 4th of June. And anyway, a short while later, you'll find many of these exit polls beginning. Yes, we have a calculation, but when our leadership says, then we will speak. মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।